প্রিয় দর্শক, গভর্নমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা জানি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে পশ্চিমবঙ্গের 28 লক্ষ বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে বাংলা আবাসের টাকা দেওয়া হবে। তো সেই মতো অলরেডি 12 লক্ষ বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা অলরেডি দেওয়া হয়েছে এবং সেকেন্ড কিস্তির টাকা দেওয়ার জন্য গভর্নমেন্ট কিছু স্টেপ নিয়েছে যে আম, তারা অ্যাপের মাধ্যমে সার্ভে করে দেখবে যে বাড়ি কতদূর হয়েছে, সেই কিস্তি টাকা দেওয়া হবে। তো কিছু ক্ষেত্রে এই দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হচ্ছে আধিকারিকরা, কারণ প্রথম কিস্তিতে 60,000 টাকা সেটা দিয়ে লিন্টেল লেভেল, অর্থাৎ জানালার যে উপরে বিম থাকে সেই লেভেল অব্দি করার কথা, কিন্তু কিছু ক্ষেত্রে প্রবলেম দাঁড়িয়েছে। তো সেই প্রবলেম নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো, কি নির্দেশ দিয়েছে আধিকারিকরা এবং কিভাবে সার্ভে হচ্ছে, কোন অ্যাপের মাধ্যমে সার্ভে হচ্ছে, এই সমস্ত কিছু আমরা এই ভিডিওতে দেখবো। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। সার্ভে করার জন্য এটা হলো গিয়ে অ্যাপ, যা দিয়ে আধিকারিকরা বাংলার বাড়ির বেনিফিশিয়ারিদের বাড়িতে এই অ্যাপ দিয়ে জিও ট্যাগিং করছে, অর্থাৎ ছবি তুলছে যে কোন লেভেল পর্যন্ত বাড়িটি করা হয়েছে। তো চলুন দেখে নিই আধিকারিকরা কিভাবে এই সার্ভের কাজ করছেন। এটা হলো গিয়ে ওই অ্যাপটা দিয়ে কাজ করার পর যখন লগ ইন করা হয় তখন এরকম দেখায় বেনিফিশিয়ারি নাম, এখানে যেমন বেনিফিশিয়ারি নাম, আইডি নাম্বার থাকে, কোথায় বাড়ি, কোন ডিস্ট্রিক্ট, সবকিছু থাকে। তারপরে কি করে যেটা আপনি কাজ করবেন তো সেটার উপরে ক্লিক করা হয়। ক্লিক করার পর তারপরে এরকম একটা অপশন আসবে, বেনিফিশিয়ারি এখানে নাম থাকবে পার্টিকুলার ওই বেনিফিশিয়ারি, তারপরে এখানে আইডি নাম্বার থাকবে, ঠিক আছে। তারপরে এখানে সিলেক্ট ম্যাটেরিয়াল প্রকিউরড, অর্থাৎ ইয়েস অর নো অপশন আসে যে ম্যাটেরিয়াল অলরেডি নেওয়া হয়েছে কিনা, তো ইয়েস করা হয়েছে। তারপরে ম্যাটেরিয়াল প্রকিউরড রিমার্ক দেওয়া হয়, আপনি ধরুন বালু, পাথর, সিমেন্ট কোনটা পড়েছে সেই অনুসারে আপনি এখানে রিমার্কস দিতে পারবেন। তারপরে এখানে আছে আপনার হাউস কনস্ট্রাকশন শুরু হয়েছে কিনা। এবার শুরু হয়ে থাকলে পরে কোন লেভেল পর্যন্ত হয়েছে সেটা এখানে সিলেক্ট করতে হয়, ঠিক আছে। যদি কোনো প্রবলেম না থাকে, অর্থাৎ আপনার যদি মিস্ত্রি প্রবলেম বা ম্যাটেরিয়ালের প্রবলেম, যে প্রবলেম থাকবে সেই প্রবলেম যদি থাকে তাহলে এখান থেকে সেটা সিলেক্ট করতে হবে, ওকে করে তারপর সাবমিট করতে হয় এবং এক ইমেজ নেওয়া হয় একটা। এই এতগুলো প্রবলেম মানে দেখায় পজিশন যে আপনি কোন লেভেল অব্দি ঘরটা করছেন, অর্থাৎ আপনি ফাউন্ডেশন কমপ্লিট করেছেন নাকি অনগোয়িং আছে, আপনি ব্রিক ওয়ার্কটা কমপ্লিট করেছেন নাকি অনগোয়িং আছে, তারপর আপনি উইন্ডো সিল অনগোয়িং পর্যন্ত কাজ করেছেন নাকি অনগোয়িং আছে, নাকি আপনি লিন্টেল লেভেল পর্যন্ত কাজ করতেছেন নাকি অলরেডি কমপ্লিট, বা আপনি ঘর টোটাল কমপ্লিট করেছেন, অথবা আপনি ঘরটা কমপ্লিট করার পরে, অর্থাৎ সিআইবি মানে হলো সিটিজেন ইনফরমেশন বোর্ড, অর্থাৎ আপনি যে ডিসপ্লে বোর্ডটা লাগাতে হয় একটা, বাংলার বাড়ি, তারপরে ওখানে কত টাকা প্রজেক্ট, সেটা দিয়ে একটা সিআইবি বানাতে হবে, অর্থাৎ সিটিজেন ইনফরমেশন বোর্ড বানাতে হবে, যেটা কিনা ঘরের মধ্যে লাগিয়ে দেওয়া হবে, অথবা আপনি পেন্টও করে নিতে পারেন। তো এই লেভেল কোনটা হয়েছে সেটা সিলেক্ট করতে হয়, ঠিক আছে। এখন যেহেতু প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়া হয়েছে, তো সেই টাকা দিয়ে লিন্টেল লেভেল অব্দি ঘর করা হবে। তো আপনি এখানে দেখুন এই 7 নম্বর যেটা পয়েন্ট আছে, ওয়ার্ক আপ টু লিন্টেল লেভেল অনগোয়িং, অথবা 8 নম্বর পয়েন্ট আছে ওয়ার্ক আপ টু লিন্টেল লেভেল কমপ্লিট। এই দুইটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। এবার ধরুন কেউ যদি ঘর এখন শুরু না করে, তাহলে পরে তার ক্ষেত্রে তাকে লিন্টেল লেভেল অব্দি কমপ্লিট করতে হবে, তারপরে তার সেকেন্ড কিস্তির টাকা তাকে দেওয়া হবে। তো এটা নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কিছু কমপ্লেন অলরেডি আসছে, কারণ এতদিন হয়ে গেল টাকা দেওয়া হয়েছে কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে সেরকম ভাবে তারা ঘর কমপ্লিট লিন্টেল অব্দি করেনি, অথবা সেরকম ভাবে প্রোগ্রেস হয়নি। তাছাড়া আরেকটা এবার আপনাদের জানিয়ে রাখি, খুবই একটা ভালো উদ্যোগ, সেটা হলো গিয়ে কনভার্জেন্স, অর্থাৎ আপনি যারা এই বাংলা বাড়ি আবাস যোজনা পেয়েছেন তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে তাদের বাড়িতে টয়লেট আছে কিনা, ড্রিঙ্কিং ওয়াটার অ্যাভেলেবল আছে কিনা, ইলেকট্রিসিটি কানেকশন অ্যাভেলেবল আছে কিনা, এলপিজি কানেকশন অ্যাভেলেবল আছে কিনা, অথবা এসএসজি মেম্বার কিনা। যদি এগুলোর মধ্যে কোনো একটা না থাকে তাহলে পরে সেটা ড্রপ বক্সে সেটা টাচ না করতে বলা হয়, তাহলে পরে সেই অনুসারে তাকে করা হবে। অর্থাৎ যদি কারো বাড়িতে টয়লেট না থাকে তাহলে পরে তাকে কিন্তু টয়লেট দেওয়া হবে, কারণ আমরা জানি এখন ইন্ডিভিজুয়াল হাউস হোল্ড টয়লেট দেওয়া হয়, যেটা কিন্তু এসবিএম অর্থাৎ স্বচ্ছ ভারত মিশনের আন্ডারে পড়ে। সেখান থেকে আপনি 12,000 টাকার একটা টয়লেট আপনি বানাতে পারেন যদি আপনার বাড়িতে না থাকে, আবেদনের ভিত্তিতে, ঠিক আছে। ড্রিঙ্কিং ওয়াটার না থাকলে আপনাকে জল জীবন মিশনের থেকে আপনাকে পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হবে, নাহলে পরে আপনার ইলেকট্রিসিটি বিল না, ইলেকট্রিসিটি কানেকশন না থাকলে সেক্ষেত্রে ইলেকট্রিসিটি কানেকশন পর্যন্ত করে দেওয়া হবে, অথবা এলপিজি কানেকশন আপনি সেটাও করে দেওয়া হবে, ঠিক আছে। তো ওগুলো জিনিস আপনাকে করে দেওয়া হচ্ছে এই বাংলার বাড়ি আবাস যোজনার সাথে। তো আপনার বাড়িতে যদি এতগুলো জিনিস না থাকে, কোনো একটা পয়েন্ট যদি না থাকে, সেটা আপনি বলবেন যে আমার বাড়িতে এটা নেই, আমার এটার দরকার, তাহলে পরে গ্রাম পঞ্চায়েত বা ব্লক থেকে এটার ব্যবস্থা করে দেওয়া হবে। এবার এরকমই একটি প্রতিবেদন আমাদের হাতে এসেছে, যেখানে এই বাংলা বাড়ি প্রকল্পের কাজের কত দূর অগ্রগতি হলো সে সম্বন্ধে পঞ্চায়েত ডিপার্টমেন্ট, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত পেনারি ডিপার্টমেন্ট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পেনারি ডিপার্টমেন্ট, তারা একটা উদ্যোগ প্রকাশ করেছেন। কেন
যে এত সময় লাগছে কোনো বাড়ি বানাতে, টাকা দেওয়ার প্রায় ২ মাস কেটে গিয়েছে, অর্থাৎ ২৫শে ফেব্রুয়ারি পর্যন্ত যদি আমরা এই রিপোর্টটা ধরি তাহলে পরে মাত্র ৩,১৩,০০০ কিছু উপভোক্তার কাজকর্ম দেখার আধিকারিক পরিদর্শন করেছেন, যেখানে ১২ লক্ষ বেনিফিশিয়ারি রয়েছে, মাত্র ৩ লক্ষ সেখানে ভিজিট হয়েছে। তো এই তদারকি করার জন্য অলরেডি প্রেশার দেওয়া শুরু করেছে ব্লক এবং গ্রাম পঞ্চায়েত আধিকারিকদের। তো সেই অনুসারে এখন দ্রুত গতিতে কাজ চলছে এই ভিজিটের মাধ্যমে। তো এই ভিজিট করার সময় দেখা যাচ্ছে বাড়ির ভিত থেকে লিন্টেল পর্যন্ত কাজ হয়েছে মাত্র ৫০,৪৪৩টি বাড়ির। নির্মাণ কাজ সবথেকে বেশি ধীরগতিতে চলছে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা ও মুর্শিদাবাদে। তুলনায় ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, নদীয়া ও কুচবিহারের কাজের অগ্রগতি অনেকটাই ভালো বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বাংলায় প্রকল্পের কাজের গতি নির্দেশ পঞ্চায়েত দপ্তরের জেলাগুলিকে দিয়েছেন। অলরেডি বাংলা প্রকল্পে প্রথম কিস্তির টাকা বিলির পর ২ মাসের সময় কেটে গেছে। কিন্তু কেন হচ্ছে না এটা নিয়ে অলরেডি ব্লককে জানানো হয়েছে এবং ব্লক আবার গ্রাম পঞ্চায়েতকে নির্দেশ দিচ্ছে কেন আপনারা এখনো পর্যন্ত ভিজিট করছেন না বাড়িতে এবং কেন বেনিফিশিয়ারিদের বলছেন না বাড়িটি লিন্টেল লেভেল অব্দি করার জন্য। তো সেই অনুসারে প্রেশার অলরেডি চলছে, বেনিফিশিয়ারিকেও প্রেশার দেওয়া হচ্ছে যাতে তারা লিন্টেল লেভেল অব্দি প্রথম কিস্তির টাকাতে ঘরটা বানিয়ে ফেলে। গরিব মানুষ নিজেদের বসবাসের জন্য সরকারের অর্থেই বাড়ি তৈরি করছে, তাই সরকারি আধিকারিকদের নির্মাণ কাজে নজরদারি সব রকম সহযোগিতা করার উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ এসওপিতে, অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরেও সেই কথা বলা হয়েছে, যাতে গরিব মানুষকে প্রায়োরিটি দেওয়া হয় এবং তারা যাতে সঠিকভাবে বাড়ি বানাতে পারে, অর্থাৎ ম্যাটেরিয়াল থেকে শুরু করে রাজনীতি থেকে শুরু করে সব যাতে অ্যাভেলেবেল থাকে সেটাও কিন্তু বলেছে উপরের লেভেল থেকে। তো সেই অনুসারে অলরেডি কিছু স্টেপও নেওয়া হয়েছে ব্লক আধিকারিকের তরফ থেকে। তো আরেকটা যেটা বড় খবর সেটা হলো গিয়ে সেকেন্ড কিস্তির টাকা পেতে জুন মাসের প্রথম দিকে অথবা মে মাসের লাস্টের দিকে কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেজন্য আপনাকে বলি আপনার হাতে এখনো সময় রয়েছে, যদি আপনি এখনো পর্যন্ত লিন্টেল লেভেল ঘর তৈরি করে না থাকেন তাহলে পরে অতি দ্রুত আপনি লিন্টেল লেভেল পর্যন্ত ঘর তৈরি করুন এবং আধিকারিকদের সেক্ষেত্রে জানান যদি আপনার জিও ট্যাগিং না হয়ে থাকে, এবং আপনি দ্বিতীয় কিস্তির জন্য উপযুক্ত হন। কারণ যেহেতু ভিজিট হচ্ছে এবং যেহেতু আধিকারিকরা উল্লেখ করে দিচ্ছে যে আপনি কোন লেভেল পর্যন্ত ঘরটা তৈরি করছেন, তো সেই ক্ষেত্রে আপনার তো সেই হিসেবে আপনার রিপোর্ট যাচ্ছে এবং সেই হিসেবে আপনি সেকেন্ড কিস্তির টাকা পাবেন।